আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মরিচ গাছে কোন ঘরোয়া সার প্রয়োগের মাধ্যমে গাছে প্রচুর মরিচ ধরাতে পারবেন। এছাড়া মরিচ গাছে ফুল ঝরে পড়া সমস্যা, পাতা কুঁকড়ার সমস্যা মাত্র একটি উপাদানের মাধ্যমে কিভাবে দূর করবেন। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। বাড়ির ছাদ বাগানে আমরা কম বেশি সবাই কিন্তু মরিচ চাষ করি। তো আপনার মরিচ গাছে প্রচুর ফলন পেতে আমি পূর্বে যে কাজটা করেছিলাম, অর্থাৎ নিচের দিকে যত শাখা প্রশাখা রয়েছে সবগুলা ছাঁটাই করে দিই। এতে করে আমার এক একটা মরিচ গাছের মধ্যে প্রচুর মরিচ ধরে। পূর্বেই আমি আমার এই মরিচ গাছের ক্যারটের মধ্যে কিচেন কম্পোস্ট যেগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করেছিলাম। তো তার ঠিক 15 দিন পর আমি আমার এই মরিচ গাছের মধ্যে যে সারগুলো প্রয়োগ করব, যে কোনো সবজি গাছের মধ্যে সার দেওয়ার পূর্বে আপনারা ক্যারেটের যে কিনারা রয়েছে সেটা চারদিক অবশ্যই যে কোনো নিড়ানি দিয়ে হালকা পরিসরে কুড়িয়ে নেবেন। মরিচ গাছের মধ্যে 15 দিন পরপর বাড়িতে তৈরি যে সারটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে কম্পোস্ট সার। গোবর সার 7 থেকে 10 দিন আপনারা শুকিয়ে এই কম্পোস্ট সারটা তৈরি করে নেবেন। এই গোবর সার প্রয়োগের ফলে গাছের শিকড় তৈরি করবে এবং ফুল ফল আনতে বেশ সাহায্য করবে। এক একটা ক্যারেটের মধ্যে আপনারা 300 থেকে 500 গ্রাম প্রয়োগ করবেন। এর সাথে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে চা পাতি সার। এটা প্রয়োগের ক্ষেত্রে আপনারা প্রথমেই ধুয়ে নিতে হবে, তারপর যে কোনো গাছের মধ্যে প্রয়োগ করবেন, অথবা আপনারা এটা রোদে 2-3 দিন শুকিয়ে চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। এর পাশাপাশি আমি যে গুরুত্বপূর্ণ সারটা দিচ্ছি সেটা হচ্ছে ডিমের কুসা। আপনারা বাড়িতে ডিম সিদ্ধ করার পর সেগুলা ফেলে দেন। যে কোনো মরিচ গাছের মধ্যে ডিমের কুসা প্রয়োগ করবেন। এই চা পাতি সারটা চারা গাছের মধ্যে প্রয়োগ করলে এটা চারা গাছকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করবে, কারণ চা পাতির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেনের অভাব হলে পাতা হলদে হয়ে যায়। এছাড়া ডিমের কুসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাব দেখা দিলে গাছের পাতা হলদে হয়ে যায়। তো এইসব উপাদান কিন্তু আমরা বাড়িতে খুব হাতের নাগালে পেয়ে যাই। এগুলা প্রয়োগের মাধ্যমে আপনার মরিচ গাছে প্রচুর মরিচ ধরাতে পারবেন। এখন যে গুরুত্বপূর্ণ উপাদানটা তৈরি করব, এটা প্রয়োগের ফলে আমাদের মরিচ গাছে পাতা কুঁকড়া সমস্যা দূর হবে, ফুল ঝরে পড়া বন্ধ হবে। শুরুতে যে উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের কুসা। আমরা বাড়িতে পেঁয়াজের কুসা ফেলে দিই 200 মিলি পানিতে। 6 থেকে 7টা পেঁয়াজের কুসা নিয়ে নেবেন, 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে চা পাতি। চা পাতি ব্যবহারের পর এগুলা ধুয়ে 200 মিলি পানিতে আপনারা 2 চামচ নিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এই দুইটি উপাদান আপনারা 3 থেকে 4 ঘন্টার উপরে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, এতে করে পচা দুর্গন্ধ বের হবে। 3 থেকে 4 ঘন্টা এই দুইটি উপাদান ভিজিয়ে রাখার পর এখন যে কোনো চামচ দিয়ে আপনারা নাড়িয়ে নেবেন। এরপর পরেই এই উপাদানগুলোকে চাকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ এটা স্প্রেয়ারের মাধ্যমে প্রয়োগ করব। এই 400 মিলি দ্রবণের সাথে যে কাজটা করতে হবে, অর্থাৎ পরিষ্কার 1 লিটার পানি যোগ করে নিতে হবে। এই পেঁয়াজের কুসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস, যা গাছে ফুল ঝরে পড়া বন্ধ করবে। এটা জৈব সারে কাজ করবে এবং বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করবে। এছাড়া চা পাতির মধ্যে রয়েছে নাইট্রোজেন, যা সব ধরনের কীটপতঙ্গের হাত থেকে চারা গাছকে রক্ষা করবে। তো আমাদের মরিচ গাছে যখনই কিন্তু ফুল আসা শুরু হয় তখন দেখা যায় একটা ফুলও কিন্তু আর টিকে থাকে না। এই দুইটা উপাদানের পাশাপাশি যে গুরুত্বপূর্ণ আরেকটা উপাদান মিশ্রিত করে নিতে হবে সেটা হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। এটা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি করাবে। তো এই 1 লিটার দ্রবণের মধ্যে আপনারা 15 থেকে 20টি ইউরিয়া দানা নিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দ্রবণটি ব্যবহারের ক্ষেত্রে আপনারা যে কোনো স্প্রেয়ার বোতলের মাধ্যমে বিকেলবেলা স্প্রে করে দেবেন। এভাবে আপনারা 7 দিন পর পর এই দ্রবণটি স্প্রে করে দিন। দেখবেন আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ার সমস্যা, ফুল ঝরে পড়ার সমস্যা, এগুলা কিছুদিনের মধ্যেই কিন্তু দূর হয়ে যাবে। বাড়িতে আমরা ছাদ বাগানে সারা বছরে কিন্তু মরিচ চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারি। 12 মাসি মরিচের জাতের মধ্যে মরিচ কিং, এছাড়া কালো মরিচ ও বিন্দু মরিচ, এইসব জাতের মরিচ চাষ করুন। দেখবেন এক একটা মরিচ গাছে সারা বছরই কিন্তু ফলন ধরবে। এই গুরুত্বপূর্ণ উপাদানটা আপনারা চারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এতে করে পাতা হলদে সমস্যা দূর হবে। মরিচ গাছের যে গোড়া পচা সমস্যা, এটা প্রয়োগের মাধ্যমে আপনি এই সমস্যা দূর করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা এইসব পরিচর্যার মাধ্যমে আপনার মরিচ গাছে কিন্তু এরকম দ্বিগুণ হারে ফলন ধরাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।